পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা মেস্তা বা মেলাজমা বিষয়ে কথা বলবো। মেস্তা বা মেলাজমা পুরুষ বা মহিলা যে কারোরই হতে পারে, তবে মহিলাদের হওয়ার প্রবণতা বেশি থাকে। এটির সঠিক কারণ এখনো আবিষ্কৃত হয়নি। তবে পরিবারের কারো যদি মেস্তা থাকে, তাহলে অন্যান্য সদস্যদের মেস্তা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সূর্যের আলোতে যে আলট্রা ভায়োলেট রে থাকে, তার প্রভাবে এই মেস্তা হয়ে থাকে। কাজেই যারা সূর্যের আলোতে বেশি বেশি এক্সপোজার হন, তাদের এই মেস্তা রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গর্ভকালীন অবস্থায় অনেক মহিলার মেস্তা হয়ে থাকে। যেসব মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভ নিরোধক যে বড়ি, ট্যাবলেট অথবা ইনজেকশন, বিশেষ করে ইস্ট্রোজেন সমৃদ্ধ যে ইনজেকশন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন, তাদের এই মেস্তা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মেস্তা হলে পরে আমরা হাইড্রোকুইনন, কোজিক অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড বা টেটোনিন অথবা বাজারে এসবের কম্বিনেশন অনেক ওষুধ বা ক্রিম পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি ডাক্তারদের পরামর্শক্রমে। তবে আমাদেরকে এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে হবে এবং যেসব মহিলার মেস্তা আছে, তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কন্ট্রাসেপটিভ ইনজেকশন ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে এবং রোদ্রে যাওয়া পরিহার করতে হবে। বিশেষ করে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যখন তীব্র রোদ থাকে, সেই সময়টা অবশ্যই রোদ্রের আলোকে অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই সান ব্লক বা সানস্ক্রিন মুখে ব্যবহার করতে হবে। সকলে সে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।